তন্নির সাথে কি করো? তোমার আমি আধ ঘন্টা আগে ছাড়ছি আব্বার সাথে দেখা করতে, আর তুমি তা না কইরা তন্নির সাথে ঘুরতাছো। এগো কাছে আব্দুল লতিফ ফকরনি ছাড়া আর কিছুই না। তুই খুশি রে ভুইলা যা। ছোট কাকা কাকির সাথে ঝগড়া কইরা বাড়ি ছাড়ছে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না, ফোনও বন্ধ। কষ্টে বুকের মধ্যে রে আগুন খালি ধাও 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 করে জ্বলে। যদি এভাবেই চলতে থাকে, নিয়মিত যদি সোহাগ এগুলাই করতে থাকে, তাহলে কিন্তু আব্বার চোখে পড়া যাবো। বড় কাকি, বড় কাকি, বড় কাকি, ক আর কোনোদিন সোহাগের পিছ লাগবি? ক কইতাছি লাগবি আর পিছনে কোনোদিন? শিকার যা, নাইলে কিন্তু আরো মাইর খাবি। আপনি কিন্তু আমার মায়েরা ভুল করতেছেন বড় কাকি। ও মাইর খায় তেজ কমে নাই, আরো মাইর লাগবো? বড় কাকি, কাকি আপনার আমি এর আগে 2বার সুযোগ দিছি। আমি চাইলে প্রথমবারই লাঠি ধরতে পারতাম, ধরি নাই। 3বারের সময় আমি লাঠি ধরছি। এত মাইর খায়ও তো তেজ কমে নাই, এখনো বেহের মতো চোপা লড়তেছস। ক আর কোনোদিন সোহাগের সাথে কলেজে যাবি না? কসম কাট, আর কোনোদিন নাইলে কি আরো মাইর খাবি। আমি বড় হয়ে তোর পায়ে ধরতে রাজি আছি, তোর পায়ে ধরি। তুই আর সোহাগের সাথে কলেজে যাস না। তুই যদি সোহাগের সাথে কলেজে যাস, ওর চাকরিটা থাকবো না। কেন কাকি? আমি সোহাগ ভাইয়ের লগে কলেজে গেলে সোহাগ ভাইয়ের চাকরি থাকবো না, এই কথা আপনার কে কইছে? লতা বাড়িতে হুমকি দিয়ে গেছে, যদি তোর সাথে সোহাগ কলেজে যায় তাহলে সোহাগের চাকরিটা চলে যাব। অনেক তপস্যার পরে সোহাগের চাকরিটা হইছে। তুই কি চাস সোহাগের চাকরিটা চলে যায়? সোহাগ গলায় দড়ি দেখ। না কাকি, আমি কোনোদিনও সোহাগ ভাইয়ের খারাপ চাই না। আমি কসম করে কইতাছি, আমি সব সময় চাই সোহাগ ভাই ভালো থাকুক। সন্নি, তুই দয়া কর, তুই আর কোনোদিন সোহাগের সাথে কলেজে যাস না। তোর কাছে 2 হাত জোর করে দয়া চাইতাছি, তুই একটু দয়া কর তন্নি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। তন্নি, তোর হাতে এটা কিসের দাগ? হায় আল্লাহ, এটা তো মায়ের দাগ। তোর কে মারছে? আম্মা আন্তাজে কথা কইও না তো, কে মারবো? কেউ মারে নাই। তাহলে এটা কিসের দাগ? এটা তো বেতের বাড়ির দাগ। কে মারছে? মাস্টারে মারছে? রাস্তায় পড়ে গেছিলাম। আল্লাহ, হাতে এরকম দাগ হয়ে গেছে, খেয়াল করি নাই। কারে কি বোঝাস? কারে বাঁচাতে মিথ্যে কথা কইতাছস? তোরে কি বড় ভাবি মারছে? আম্মা কি যে কইতাছ, আমি কারে বাঁচামু? কইলাম তো কেউ মারে নাই, পড়ে গেছিলাম। আম্মা তুমি কি ছোট পোলাপানের মতন শুরু করছো? কত বাদ দাও এইসব। আচ্ছা এখন কও, ছোট কাকার কি খবর? না, কোনো খোঁজ পাওয়া যায় নাই। তরুণ আর সোহাগে খোঁজ লাগাইতেছে, কোনো খোঁজ নাই। এইবার যদি ছোট কাকির উচিত শিক্ষা হয়, ছোট কাকারে তো 2 টাকার দামও দেয় না। এইবার বুঝবো। যা, তুই ড্রেস খুইলা হাত মুখ ধুয়ায়, আমি খাবার দিতাছি। আম্মা আমার খাইতে ইচ্ছা করতেছে না, তুমি যাও, আমি একটু ঘুমামু। আচ্ছা ঘুমাইস, দরজা লাগাইস না, আমি আইতাছি। আম্মা আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত আসার দরকার নাই। এটা কেমন কথা কস? বেলা হয়ে গেলে ডাকবো না? ডাকা লাগবো না, যাও তো আম্মা, একা থাকতে দাও, যাও তোরা যাও।
তরুণ, পুরা গ্রাম খোঁজা শেষ, আর মানুষের ঘরে ঘরে ঢুকে খোঁজা বাকি আছে। করি কত? এক কাজ করা যায়, পুলিশের কাছে জিডি করি। ওনাদের কাছে উন্নত টেকনোলজি আছে, যে কোনোভাবে বাই করে ফেলাইব। ঠিক আছে, আব্বার কাকা বাড়িতে আসুক, তারপর দেখে কি করা যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তরুণ, সোহাগ, জহিরের কোনো খবর পাইছো? না কাকা, খুঁজে পাই নাই, সারাদিন খুঁজছি, কোনো খবর নাই। আহা ভাতিজারা, তোমরা টেনশন করো না, আমি চারিদিকে লোকজন লাগায় রাখছি। তোমার চাচারে 2 দিনের মধ্যে খুঁজে বের করবো। 2 দিন মানে? 2 দিন একটা লোক নিখোঁজ থাকা মানে বুঝতেছেন এটা বিশাল ব্যাপার। আরে কি এর 2 দিন, আজ রাইতের মধ্যে কাকার খুঁজে বের করবো। তুই চল তো, আয়। এই দাঁড়া বাবা। আলম, এত বেশি কথা কও কেন? তুমি কি জানো জহির কই আছে? না না, আমি কোথেকে খুঁজে পাম? আমি তো কোথায় একটা ধারণার উপরে যে 2 দিনের মধ্যেই। থামো বাবারা, তোমরা যেহেতু জহিরে খুঁজে পাইতেছো না, তোমরা কি অন্য কোনো কিছু সন্দেহ করো? না, অন্য কি সন্দেহ করবো? না মানে চেয়ারম্যান ভাই কইতেছে অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনই ঘটে, তাই আগে থেকে চিন্তা করে রাখাই ভালো। শোনো, কারো উস্কানিতে পা দিবা না। অনেকে অনেকভাবে উস্কাইব। এই মামলা করো, অমুক করো, সমুক করো, যাই করো ভাইবা চিন্তা করবা। ঠিক আছে কাকা, পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম, যেভাবে হোক জহিরের বিশ্রায় বাইর করতে হবে। আর জহিরে যদি পাওয়া যাও, তাহলে খান বাড়ির জীবনের তোর একটা শিক্ষা দিয়া দিব। চিন্তা করেন না বড় ভাই, লিটন ভাই তো অলরেডি এটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে, লোকজনও লাগাই দিচ্ছে। তো চিন্তা করেন না, পাওয়া যাবে। আপনার ইচ্ছা পূরণ হবো। চলেন। হ্যাঁ, চলো। তোমরা কি বুঝতে পারছো না পারছো আমি জানি না, তবে আমার বোঝা শেষ। জহিরে বউ, এটা নিশ্চয়ই চেয়ারম্যানের কাজ। কাল সকালের মধ্যে যদি জহিরের সন্ধান না মিলে, তাহলে সোজা থানায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অপহরণ মামলা। 1 নম্বর আসামি চেয়ারম্যান, 2 নম্বর আলম, 3 নম্বর লিটন। অপহরণ মামলা? আব্বা উকিলটা বলে রাখছে আপনাকে কোনো খরচপাতি দেওয়া লাগবে না, সব খরচপাতি আমরাই বহন করুন। আপনি কি শিওর চেয়ারম্যানই কাকারে অপহরণ করছে? একেবারে সোজা হিসাব। আরে চেয়ারম্যান শুনছে যে জহির তার নামে মামলা দিব, এই মামলার থেকে বাঁচার জন্য ওই লম্পট চেয়ারম্যান জহির অপহরণ করছে। একেবারে সহজ। ভাই, আমি এত কিছু বুঝি না। লোকটা সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসুক, আমি এটাই চাই। কাকি, তার জন্য তো মামলা করতে হইব। মামলার ভয় চেয়ারম্যান কাকারে ছেড়ে দিবে। কাকা, প্রমাণ ছাড়া বাড়াবাড়ি করলে চেয়ারম্যান আমার শত্রু হইতে পারে। এই 2 মাসের চেয়ারম্যানটা তো ভয় কিসের? তরুণ ভাই, আমরা সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতিবাজ সন্ত্রাসী এই চেয়ারম্যানের সামনে নির্বাচনে পরাজিত করতে পারুন। ঠিক। ইনশাল্লাহ। বাবুর ভাই কি এবার ইলেকশনে দাঁড়াবেন? আরে না না, তবে চেয়ারম্যানের বিরুদ্ধে যদি কোনো যোগ্য প্রার্থী দাঁড়ায়, আমরা সবাই তার সমর্থন দেব। আমরা আব্বার জন্য আরো 2 দিন অপেক্ষা করুন, আপাতত মামলা টামলা করুন না। বেশি হলে একটা জিডি এন্ট্রি করা থাকুক, কারণ নামে মামলা টামলা করার দরকার নেই। কারণ আমরা তো সবাই দেখছি যে কাকা বাড়ি থেকে রাগ হয়ে বেরিয়েছে। ঠিক আছে, সিদ্ধান্ত তোমাদের, তোমরা যা ভালো মনে করো তাই করো। আরে আমরা তো তোমাদের সাহায্য করতে আসছিলাম। লতা, চল। কইরে হৃদয়। হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কালকের দিনটা অন্তত অপেক্ষা করো। আবার কাল? এর মধ্যে যদি কিছু হয়ে যায়, তার দায়ভার কি তুমি নিবা? এখন কত চিন্তা। সকালে যখন জোরে ধাওলা কোপাইতে গেছিলি, তখন ভালোবাসা কই আছিল? যত সব লোক দেখানো ভালোবাসা। মাজা কাকি, এমন এসব কথা থাক না। আমার চলো ঘরে চলো। কত যে নাটক দেখলাম এই বয়সে। এসো, চল ঘরে চল। দুপুরে খাইছস? চল ঘরে চল।
আসসালামু আলাইকুম। বকর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবুরানি, খালি ষড়যন্ত্রকারীকে সাইজ করতে পারতাছি। ষড়যন্ত্রকারীগো সাজ করবেন তো ভালো কথা, তা ষড়যন্ত্রকারীগো প্রমাণ সহ ধরেন আর সাজ করেন, এটা আপনার আমার সবার জন্য ভালো। বাবর ভাই, লিস্টে কিন্তু আপনার নামে 1 নম্বরে আছে। আব্বা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত না, সব মিথ্যা, অসত্য। ভাগ্নি, প্রমাণ আছে। বক্কর চেয়ারম্যান প্রমাণ ছাড়া কথা কয় না। প্রমাণ দেখতে চাও? বাবর আলী, জহিরে পাওয়া যাইতে আছে না। আপনি মামলা করার জন্য উস্কানি দিতে আছেন। জহিরে কই পইরা রইছে কে জানে। এখন জহিরের পরিবারে আপনি উস্কাইতেছেন আমার বিরুদ্ধে মামলা করার জন্য। আমার কানে সব আহে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, এর আগেও 2-1 কইছি, আবার কই, চেয়ারম্যান ভাইয়ের নামে ষড়যন্ত্র করলে এই জাহানপুরে সুখ শান্তিতে থাকতে দিব না। কথা ক্লিয়ার। আলম কাকা হুমকি দিতেছেন? শুনেন, আমরা এই হুমকির মোকাবেলা করতে জানি। এই সস্তা হুমকি দাম কি অন্য কোথায় যায় দেন? বাবর আলী ভাই, আপনি এলাকার সব থেকে ধনী ব্যক্তি। আসেন একসাথে হাত মিলাই, একসাথে হয়ে চেয়ারম্যান ভাইয়ের হয়ে কাজ করি। তাতে কিন্তু সবারই লাভ, আপনার লাভও কিন্তু হইব। বাবর ভাই, আমি জিতলে আপনি সম্মানিত হইবেন, আরে আপনি তো হইবেন দ্বিতীয় চেয়ারম্যান। দেখেন বকর ভাই, আমি রাজনীতি তেমন একটা পছন্দ করি না। আগে যাও একটু জড়িত ছিলাম, এখন সব বাদ দিয়ে দিছি। চেয়ারম্যান কাকা, আমগরে আমাকে মতো থাকতে দেন। আব্বা ব্যবসা বাণিজ্য আর নামাজ নিয়ে ব্যস্ত, আব্বা রাজনীতি করব না। খুব ভালো কথা কইছো মামনি, তো শয়তানি নীতিটা ছাইরা দিতে কও। এই চলো। এত অল্প সময় কথা চেয়ারম্যান এখানে পৌঁছা গেল। আব্বা, চেয়ারম্যানের লোক আমাকে সাথেই আছে, খুঁজা বাই করতে হইব কে সে। এর একটা বিহিত করতে হবে, চল। বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেল, আমারে তোরা কেউ কিছু জানাইলি না। মা, চিন্তা করো না, জহির হয়তো বাড়ি থেকে গেছে গিয়া 2-1 দিন পরেই ফিরে আইব। মা, জহির যে বাড়ি পাগলা, বাড়ির ভাত পেটে না পড়লে, বাড়ির আলো বাতাস শৈলে না লাগলে ও তো পাগল হয়ে যাইব। আশা করি রাইতের মধ্যে চলে আইব। ছোট বউ, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহরে ডাকো বৌমা, আল্লাহরে ডাকো। দফাদার কাকা মামলা করতে কইতাছে, অপহরণ মামলা। আর দূর দূর, দফাদারের কথা বাদ দাও। সে কোনোদিন আমাকে ভালো পরামর্শ দিব না। দফাদার সেই 1900 কত সাল থেকে জানি মনে করতে পারতাছি না। দফাদার আমাকে শত্রু, 50 বছর আগের শত্রু আমাকে। মহেশ মিয়া, দফাদার আগে আমাকে শত্রু ছিল, এখন আর শত্রুতা নাই। কেন বড় ভাবি, সোহাগ দফাদারে চাকরি করে বইলা 50 বছরের পুরনো শত্রু বন্ধু হয়ে গেল? এই মাইজা, মনটা একটু পরিষ্কার কর। মানুষের সাথে শত্রুতা করা ভালো না। আমার মন পরিষ্কার আছে, তুমি তোমার মন পরিষ্কার করো। এই চুপ করো, ঝগড়ার সময় না। এই সোহাগ, তরুণ, তোরা সব জায়গায় খুঁজছস? আব্বা, খুঁজতে কোনো জায়গায় বাদ রাখিনি, কোনো জায়গায় তো পাইতেছি না। এই গ্রামে তো নাই, কিন্তু দূরে কোথায় গেলে কই গেছে কেমনে কমু? জিডি করলে বা পুলিশ তদন্ত করলে অনেক কিছু বের হয়ে যাব। এই যেমন ধরো কাকার ফোন কোন জায়গায় গিয়া লাস্ট লোকেশন অফ হয়েছে, এই ব্যাপারগুলো তো আমরা জানতে পারবো কমসে কম। হায় আল্লাহ, হন কি হইব? আম্মা, তুমি নিজেরে শক্ত করো। ছোট বউ, কান্নাকাটি করার কিছু হয় নাই। আমরা দেখতাছি কি করা যায়। জান্নাত, তোর মা রেনিয়া ভিতরে যা। মা, তুমিও ভিতরে যাও। তোমরা সবাই ভিতরে যাও। এই তুমিও ভিতরে যাও। আমরা ভাই ভাই ছেড়ে মিলে একান্ত কিছু কথাবার্তা বলবো। আমি থাকলে সমস্যা কি? তুমি না, শুধু কোনো মহিলা মানুষই থাকার দরকার নাই, থাকলে বাড়তি কথা হইব। সবাই যার যার মতো চলে যাও। আমার চলো ঘরে চলো।
আম্মা ধরো চা বিস্কুট খাও। সেই দুপুরবেলা খালি 2-3 লকমা ভাত খাইছো, সারাদিন আর কিছু খাও না। এমনি থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাইবা। কি করুম রে মা, আমার তো কিছু খাইতে ইচ্ছা করতেছে না। খাইতে ইচ্ছা না করলেও খাইতে হইব। আর তুমি যদি আব্বার টেনশনের রুমে অসুস্থ হয়ে যাও, তখন কি আমি আব্বারে খুঁজবো নাকি তোমারে নিয়ে টেনশন করবো? ধরো খাও। তোর কাকার আর ভাইরা কই? কাকারা তো নামাজ পড়তে গেছে, আয়সা মনে হয় আবার বইব। জান্নাত রে, আমার মনে হইতেছে সবাই আমাকে কাছে কিছু একটা লুকাইতেছে। সবাই জানে যে তোর বাপ কই আছে, খালি তুই আর আমি জানি না। কেউ চায় না যে আমরা জানি। আরে না আম্মা, এমন কিছু না। তরুণ তো আব্বারে সারাদিন খুঁজছে, সোহাগ ভাইও খুঁজছে। তারা যদি জানতো তাহলে কি খুঁজতে যাইতো? মারে তোর বাপ মনে হয়। আব্বা খবরদার, একদম ফালতু কথা কইবা না। আব্বা এরকম মানুষ না। তুমি কোনো রকম দুশ্চিন্তা করো না, দেখি কি হয়। ধরো। বড় ভাই, আমার মনে হয় থানা যাইয়া অন্তত একটা জিডি করা উচিত। আল্লাহ না করুক যদি খারাপ কোনো কিছু হয়। রাতটা দেখি, কালকে সকালে নয় একটা জিডি করলাম। কি কস্তরা? আব্বা, কাকারে খুঁজে পাওয়া যেতেছে না। আর এই জায়গায় তুমি রাতটা পার করার কথা কইতেছো, মানে রাতে ঘুমানোর চিন্তা ভাবনা করতেছো না? তাহলে কি করবি? খোঁজাখুঁজি তো সব জায়গায় করলি, কোনো জায়গা তো বাকি রাখলি না। তরুণ, তোকে ফুফুরে কল দিয়েছিলি? হ, দুপুরের আগে কল দিছিলাম, যাই নাই। এই তুই এখানে কি যাস? দেখো যা, এখানে জরুরি আলাপ চলতেছে, মহিলা মানুষের কাজ নেই। এক্সকিউজ মি ভাইয়া, আমি কিন্তু মহিলা না, আমি একটা ইয়াং মাইয়া। আর শোনো, আমারও কিন্তু ছোট কাকার লেগে টেনশন হইতে আছে। ঠিক আছে, একজন নারী প্রতিনিধিরও থাকা দরকার আছে। সব সময় যে একটা পুরুষ মানুষের মাথায় ভালো বুদ্ধি আসবে তা না, একটা নারীর মাথায়ও ভালো বুদ্ধি আসে। বড় কাকা এত সুন্দর একটা কথা কইলেন, সুবহান আল্লাহ। থ্যাংক ইউ কাকা। তন্নি, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। এই জায়গায় যদি উল্টাপাল্টা কথা কস তাহলে ঘরে যা, আর যদি থাকতে হয় তাহলে মুখটা বন্ধ রাখ। বড় কাকা, আব্বা, আমার মনে হয় কি আইসামি না কইরা রাতেই জিডি কইরা ফালানো ভালো। আল্লাহ না করুক যদি ছোট কাকার কিছু হয়ে যায়, তাহলে সারা জীবন ছোট কাকির কথার নিচে থাকতে হইব। বড় ভাই, তন্নি ঠিকই কইছে, আমরা কষ্ট কইরা থানায় গিয়া জিডি করে আসি। সবাই যদি অনুমতি দেন একটা কথা কইতাম। বড় কাকা, আব্বা, তোমরা যাও থানায় জিডি করতে। সোহাগ ভাই, তরুণ ভাই, তোমরা যাও রাশেদের বাড়িতে। আমার মনে হয় ছোট কাকা ছোট কাকির লোকে ঝগড়া কইরা রাশেদের বাড়িতে লুকায় আছে। রাশেদের বাড়িতে লুকানোর সম্ভাবনাটা সব থেকে বেশি। তাই তো সব জায়গায় খুঁজছি, খালি রাস্তাদের বাড়িতে খুঁজি নাই, কলও দেই নাই। আরে ভাইজান, রাশেদের ফোন দিলে রাশেদ জীবন সত্যি কথা কইব না। তোমরা এক কাম করো, আচমকা যাও, যেটারে কয় ঝটিকা সফর। যদি রাশেদের ফোন দাও, কাকা যদি ওখানে থাইকেও থাকে, দেখা যাবে অন্য জায়গায় ডুব দিছে। আমি তন্নির কথার সাথে একমত, ও যেটা কইছে ঠিকই কইছে। আব্বা, কাকা, তাহলে তোমরা দুজন থানায় যা জিডি করো, আর আমি আর তরুণ রাশেদের বাড়িতে যাই। এই শয়তানরে পাইলে বাইন্দা ফালাবি। চল একলগে যাই, চল। আব্বা, লিটন মামা এখন আর ভালো সার্ভিস দিতে পারতেছে না, ভালো কোনো খাবারও না। আমার মনে হয় কি এই মাসে মাসে এতগুলো টাকা দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ বুঝে ওরে আমি না করে দেবো না। হাই আল্লাহ, চেয়ারম্যানের লোক ওই যে সোহাগের মামা, সে আমাদের কাজ করে আমাকে হইয়া। এত জোরে কথা কইতেছ কেন? জোরে কথা কইলে কি হইছে, এখানে তো সব আমরাই। আম্মা আস্তে কথা বলো, কানে লাগে। হৃদয় ভাই, হৃদয় ভাই, এই ব্যক্তি কোন দিকে ধান তোর? কি চিন্তা করতাছস? আরে জহির কাকার কথা চিন্তা করতেছি, একটা তাজা জলজন্ত মানুষ হারায় গেল। হারায় নাই। ওই ফটকা চেয়ারম্যান জহির গুম করছে।
আরে ওর পরিবারে আমি এত কইরে কইলাম যে তোমরা চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মামলা করো, আমার কথা পাত্তাই দিল না। একদিন ঠিকই পস্তাইব। আরে গাধা, তুই কি সারা দিন রাত 24 ঘন্টা এই লাল শার্ট টাই পরে থাকবি না? আবার শুয়ো পেন্টসে গাধা জানে কথা গান যা খোলে এগুলা। মামা আমি তো ঢাকাতে অফিসার ছিলাম, সুপারভাইজার ছিলাম না, এই যে টাই শার্ট প্যান্ট এগুলো পরে থাকতে আমার খুবই ভালো লাগে। অফিসার একটা ফিল হয়। এই গ্রামে আপনি কেউ তো আমার দাম দেন না, এই জন্য পরে থাকি, আমার কাছে ভালো লাগে। এটা আমার ফেভারিট, এটা আমি খুলতে পারবো না। আরে আমার শ্বাস শেষ, আমি ঘরে গেলাম। গাধা জানি কোথায়। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। তরুণ, সোহাগ, তোরা দুই ভাই রাশেদের বাড়ি যা। জহিরে পাইলে আগে বান দিবি, তারপর আমাকে ফোন দিবি। হ, পাইলে আগে বান্ধা ফালাইস, নাইলে কিন্তু ও দৌড় দিব। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও তোমরা। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন জিডি করতে থানায় গেলাম। রাশেদের বাড়ি জহির আছে না নাই দেখে আমাকে ফোন দিবি, তারপর আমরা জিডি করবো। আমরা গেলাম। তরুণ, যে ভাঙ্গাচোরা রাস্তা যাবি কেমনে? একটু কষ্ট করে বড় সড়কে গেলে গাড়ি পাওয়া যাবে। কাকার কথা চিন্তা করতেছে বুঝছস? এত ভিতর দিন চোরের মন পুলিশ পুলিশ, আমরা যখনই যাবো হয়তো দৌড় দিব। কিছু ভাবছস কি করা যায়? আমাদের একটা বুদ্ধি এসে, চল। কি করবি, দাঁড়াবি? আর কতক্ষণ দাঁড়ায় মশা কেমন সময় জঙ্গলের ভিতরে? আর 10 মিনিট দাঁড়া। এক কাজ করি, টিনের চাইলে ঢিল মারি, কেউ বাইর হয় কিনা। না না, ঢিল মারা যাবে না, কারণ বাড়ির ওই পাশে যদি দরজা থাকে তাহলে কাকা যদি ঢিলের আওয়াজ পায় ওই দরজা দিয়ে দৌড় দেয়। তাহলে কি করবি? লোককে তো বাইর করতে দিব। কাজ করি দরজায় যা নক করি। না না, একই কথা। আমি রাশেদের একটা ফোন দিই, ফোন দিয়ে ওর কথার টোনের হাব ভাবটা বুঝি, দেখছো কি বলে। হ্যাঁ আব্বা বিয়া করাই দাও, নয়তো বিষ খাওয়াইয়া মাইরা লাও। সবারই তো বউ আছে, আমার নাই তো কেউ। মশা। হ্যালো, আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, একটা দুঃসংবাদ আছে রে ভাই। দুঃসংবাদ? কি দুঃসংবাদ সোহাগ ভাই? রাশেদ, ছোট কাকা তো মারা গেছে রে। কি? একটা থাপ্পড় দিব। দুই ভাইয়ের নামে শেষে উদ্দিন খান হইলে একজনের নামে শেষে মিয়া হয় কেমনে? বাজে কথা বলবেন না, আপনারা সম্মান করি, সম্মানের জায়গাটা রাখেন। তুই কলেজের দিকে যেতেছিস, আমরাও যেতেছি, একসাথে চল। তন্নি যখন না করতেছে ওরে জোর করতেছো কেন? বেচারাই বিপদে আছে, তাই একটু সান্ত্বনা দিয়ে আসে।
দেখা, যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার, সমাজের